হ্যালো গাইস, মনে করুন তো হুগলি জেলার শেষ প্রান্তের গ্রাম কোনটি, যা তিনটি জেলা দ্বারা বেষ্টিত, যার ঐতিহ্য সুপ্রাচীন। ভিডিওটি দেখুন প্রকৃতির মাঝে চ্যানেল থেকে। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। এই ভিডিওতে সেন রাজবাড়ির পুজো, বৃন্দাবন মঠ, বারোয়ারি তলা, গুপ্তিঘাট, শান্তিপুর গুপ্তি লজঘাট, দেশ কালীমাতা মন্দির। চলুন আমার সঙ্গে দর্শন করুন। আমরা এখন সেন রাজবাড়ির সম্মুখে উপস্থিত হয়েছি। ভেতরে ঢুকতে পারছি না, কিছু বংশধররা রয়েছেন। বাইরে থেকে দেখুন, আর এই পথ দিয়েই ঐতিহ্যমণ্ডিত গুপ্তিপাড়ার রথ যায়। এই রাজবাড়ি অপোজিটেই রয়েছে গোলবাড়ি, যেখানে নাচের আসর বসত ঐতিহ্যমণ্ডিত। ওর ভেতরে তিনটি বড় বড় পুকুর, বিশাল বাগান বললেন গোলবাড়ি না দেখতে পাওয়া যায়। আমার সঙ্গে থাকুন, মানে সূর্য অস্ত যাবে, মানে একদিন রাজবাড়ির সম্মুখে রয়েছি। যে পথ দিয়ে বাংলার তৃতীয় বৃহত্তম রথ যায়, এই যে সেই গোলবাড়ি, এখানে সেন রাজবংশের আসর বসত, নাচের আসর বসত। আপনারা দেখুন, বিশাল অঞ্চল নিয়ে গঠিত। রাজবাড়ির উল্টো দিকেই এই সেন রাজবাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে আছি। চলুন এবার এই একটা ঐতিহ্যমণ্ডিত দেশ কালীমাতার মন্দির, সুন্দর কারুকার্য। এর একটা ঐতিহ্য, কালী একদিনেই তৈরি হয়। সেই কালী রূপদান করার পর, পুজো হওয়ার পর রাতেই বিসর্জন দেওয়া হয় কালীর। আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। এইখানে হচ্ছে বটতলা, এখানে যজ্ঞ দিয়ে হয়। সামনেই শিব মন্দির আছে। ওই যে দূরে রাজবাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। মন্দিরের ভিতরে দুটো শিবলিঙ্গ আছে। চলুন দর্শন করুন। প্রকৃতির মাঝে চ্যানেলের সঙ্গে থাকুন। এখন এই যে শিব মন্দির, শিবলিঙ্গ দেখুন, দুটো শিবলিঙ্গ। তার সম্মুখেই হাঁড়ি কাঠ, অর্থাৎ এক সময় বলি হতো। এখন বলি হতো। সব জায়গায় বন্ধ হয়ে গেছে। মা দেশকালী মূর্তি নেই, একটা কাপড়ে আবর দিয়ে ঢাকা আছে। কেন দিনে দিনে তো এই যে মূর্তি দিনে সকালে তৈরি হয়ে পুজো হয়ে রাত্রি বিসর্জন হয়ে যায়। এই যে ভক্তগণ এসে ঢিল বেঁধে দেখা যায়, মানত করেন। আমরা চত্বরে রয়েছি, দূর থেকে ওই যজ্ঞাদির অঞ্চল দেখতে পাচ্ছি, হোমযজ্ঞদের।
জাগ্রত দেবী। প্রচুর পুজোর সময় প্রচুর লোক সমাগম হয়। আমরা সেই যজ্ঞ মঞ্চের সম্মুখে রয়েছি। এই একটা বিশেষ বৈশিষ্ট্য, এখানে জোড়া শিব মন্দির। আমরা জোড়া শিব মন্দির রয়েছি। জোড়া শিব মন্দিরের ঠিক পাশেই আমরা সেন রাজবাড়ির দুর্গা মণ্ডপ দেখব। আমাদের সঙ্গে আসুন, চলুন। এই দুর্গা মণ্ডপ পথ দিয়ে চলে আসুন, আমাদের সঙ্গে আসুন। কার্তিক সেন, এই ভেতর দিয়ে আসুন, আমাদের সঙ্গে সঙ্গে আসুন। পূজা মণ্ডপটি রাজবাড়ির পূজা মণ্ডপ, পূজা দালান, দুর্গা দালান। আসুন, দেখতে দেখতে আসুন। সুন্দর সবুজ রঙিন কারুকার্য, উপরে দুর্গার সিম্বল। এই যে দেখুন, আমি একটু আরও ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। অনুগ্রহ করে প্রকৃতি মাঝের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এটা দিয়ে ঢোকার পথ, বাইর পথ। এখান দিয়ে আমরা ঢুকেছি, এখান দিয়ে বেরিয়ে যাব। আর ওই মন্দিরের পাশেই এই যে ভিতরে অন্দরমহল, এখানে পিসিমার ছোট পিসিমার মৌয়া সেনের অংশীদারি, তার স্মৃতিফলক দেখুন। পুরাতন বাড়ি এখনো কি সুন্দর রয়েছে। আসো। এক সময় এখানেও বলির প্রথা ছিল, সেই সিম্বল রেখে দিয়েছে। আমরা এখন এসছি এই হচ্ছে বাংলার সেই প্রথম বারোয়ারি পুজো। বাংলার ঐতিহ্যমণ্ডিত ব্রাহ্মণকে নিয়ে বারোয়ারি এই ক্লাব বারোয়ারি পুজো উৎসব। গুপ্তিপাড়ায় 12 জন বারোয়ারি পুজো ব্রাহ্মণকে নিয়ে উদ্বোধন প্রথম হয়েছিল। বারোয়ারি পূজা বাংলায় মন্দির শুরু এখন হয়েছিল। নতুনভাবে তৈরি এখন তো হয়েছে। চারিদিকে বারোয়ারি পূজা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা বিন্দুবাসনী আমাদের মন্দির। চ্যানেল থেকে 12 জন ব্রাহ্মণকে নিয়ে প্রথম এই মন্দির এই যে সেই বারোয়ারি বিন্দুবাসনী পূজা চালু হয়। তবে এখন মন্দিরটি মাতার পূজা মণ্ডপ। সংস্কার করে এই অবস্থায় দাঁড়িয়েছে বর্তমান অবস্থা। এই হচ্ছে বাংলার ঐতিহ্যমণ্ডিত বারোয়ারি উৎসব। এখান থেকেই প্রথম শুরু হয়, সারা বাংলায় ছড়িয়ে পড়ে বিন্দুবাসনী মন্দির। চলুন, ওই যে গেট দিয়ে ঢুকতে হবে। আমরা পথ চলতে চলতে পথের ধারে এক বাঁশবনে ঢুকে পড়লাম। সুন্দর প্রকৃতি পরিরম, তার উল্টো দিকে গঙ্গা প্রবাহিত হচ্ছে। একসময় গঙ্গা বহু দূরে ছিল, এখন দূরে কাছে চলে এসেছে। এই বাঁশবন পেরিয়ে আমরা পড়ে যাব নীলকুঠির জঙ্গল। এক সময় ইংরেজ আমলে নীল চাষ হতো। এই যে নীল, আমরা এখন বাঁশবনে রয়েছি। সুন্দর মুখর পরিবেশ। এই যে
মানে ভেঙে নীল গেছে। চাষের জমি আচ্ছা, আচ্ছা। জঙ্গল হয়ে পড়ে রয়েছে। ভালো করে খেয়াল গঙ্গা করবেন, তো তখন এখানে ছিল, গঙ্গা ওই দিকে ছিল আরো। চাষের এগুলো জন্য সব যে একটা চুল্লি পাড়া ব্যবহার ছিল। করতো, সেই একটা চুল্লিটা পাড়া দেখা ছিল। যাবে। এই যে গঙ্গা চড়েছে, এক সময় এখানে গ্রাম ছিল, এই সেই গ্রাম এখন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ও এই যে লাইটের, হ্যাঁ দাঁড়া একটু দাঁড়া দেখি। জঙ্গলে হ্যাঁ। পরিপূর্ণ ওই যে দেখুন লাল ইটের চুল্লি, চুল্লি ছিল, মানে ওই ছিল, মানে ওই নীল চাষেরও। ও আচ্ছা। বিভিন্ন জনের চুল্লিটি ব্যবহার হতো। ও এখন জঙ্গল ঘেরা, জঙ্গল, আর উল্টো দিকেই গঙ্গা, গ্রাম থেকে প্রচুর লোক থাকতো। পাড়া ফেরিঘাটে রয়েছি। আমরা চলে এসেছি ভেসেলের এখন মাধ্যমে গাড়ি পারাপার গুপ্তিপাড়া করা হয়। ঘাট, তার উপর দিকে গুপ্তিপাড়া ঘাট থেকে শান্তিপুর ঘাট, শান্তিপুর, এখান দিয়ে ভাগীরথী নদী পাড়ে শান্তিপুর ভাগীরথী নদীর যাওয়া যায়। ভাগীরথী নদীতে এসেছি। ওপারে শান্তিপুর ঘাট। এখান দিয়ে আবার দেখুন এই শান্তিপুর গাড়ি ঘাট। ভেসেলে করে বড় বড় গাড়ি আর আমাদের মিঠু দাঁড়িয়ে আছে গুপ্তিপাড়া চলাচল করছে। গাড়ি চলাচল করে, পারাপার করা হয়। ওই দেখুন ভাগীরথী নদীর তীরে চড়া মাঝখানে চড়া সৃষ্টি হয়েছে। চড়া দেখুন, দূরে ভেসেল দাঁড়িয়ে আছে। বোট পার থেকে আসছে শান্তিপুর থেকে। দূরে গুপ্তিপাড়া পাড়ের অবস্থা মহাশ্মশান। খুব সংকীর্ণ। এই যে গুপ্তিপাড়া মহাশ্মশান, গুপ্তিপাড়া লজ ঘাটে ফেরিঘাটের সম্মুখেই। ওই দেখুন ওপার থেকে গাড়ি আসলো, পারাপার হলো। শান্তিপুর থেকে গুপ্তিপাড়া আসলো। এই হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। আমরা এখন বৃন্দাবন ধামের মঠে রয়েছি। আমি আর একটা বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব মোহনলালের সেনাপতি, বাঙালি সেনাপতি। এখানে তার জন্মভিটা, তার স্মৃতিস্তম্ভ রয়েছে। আমরা চলে এসেছি বাংলার ঐতিহ্যপূর্ণ তৃতীয় বৃহত্তম রথ, গুপ্তিপাড়া রথ, সেখানে এসেছি। এই রথের স্থান এই দেখতে পাচ্ছি, এই রথ, এই জায়গাটায় আমরা মঠ দেখতে পাচ্ছি, বৃন্দাবন মঠ দেখুন। আর এই মাথায়, এই সামনে এই জায়গাটায় রথকে ওই টিন দিয়ে ঘিরে রাখা হয়। এখান থেকে রথ উৎসবের জন্য রথটা বাইর হয়েছে। চলুন আমরা মঠের দিকে এগিয়ে যাব। এই যে বৃন্দাবন মঠ, মঠের গেট। চলুন আমাদের সঙ্গে আসুন, মঠ দর্শন করুন। হ্যাঁ তুলসীতলা মঞ্চ, বাগান, বিভিন্ন রকম ধরনের গাছ। ওই দূরে এখান দিয়ে আমরা যাব বৃন্দাবন চন্দ্র মঠের ভেতরে বিভিন্ন মন্দির দেখব। এখানে 4টি মন্দির আছে, সুন্দর রামচন্দ্র, বৃন্দাবনচন্দ্র, কৃষ্ণচন্দ্র, চৈতন্যর মন্দির রয়েছে। তার মধ্যে রামচন্দ্রের মন্দিরটি টেরাকোটার কাজ অপূর্ব, মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়, ধৈর্য ধরে দেখেও যেন শেষ হয় না। এই পথ দিয়ে ঢুকে এই রাস উৎসব বিশাল মনোরম হয়। শান্তিপুর থেকে প্রচুর লোক এখানে আসে। এখানে সাধারণত রথ, রং খেলা এবং রাস সময় প্রচুর লোক সমাগম হয়। আমরা এখন মঠের মধ্যে রয়েছি। এই এখন রামচন্দ্র মন্দিরের সামনে
সমস্ত মন্দিরগুলি যাতে একভাবে এক প্রান্ত থেকে এক প্রান্ত যার জন্য সেটা সুন্দর বারান্দা রয়েছে। এই গাছের তলায় পাশেই রয়েছে চৈতন্য মন্দির। এই চৈতন্য এই উপর দিয়ে যেতে হবে, এই উপর দিয়ে উঠবি। বৃন্দাবন মঠ। চলুন ঘুরে দেখি। এদিক দিয়ে এদিক দিয়ে এদিকটা দিয়ে এদিকে। সুন্দর পরীক্ষার মতন রয়েছে। সমস্ত মন্দিরের সঙ্গে বারান্দা টাইপের রয়েছে, যোগাযোগ রয়েছে। এই মিঠু, চৈতন্য মহাপ্রভু এইখানে রাসের সময় এই সমস্ত মডেলগুলো দিয়ে সাজানো হয়, সেগুলো রয়েছে। ওখানে চৈতন্য ইয়ে নিতাই গৌরাঙ্গ গালিচা মতন বাগান, রামচন্দ্র মন্দির, এটা পরিষ্কার ঝকঝকে। কৃষ্ণচন্দ্র মন্দির। এই মন্দিরে বলরাম, জগন্নাথ বলরাম ও রাধাকৃষ্ণ থাকে। মন্দির ওই যে ঢোকার পথ, বাঁদিকে রামচন্দ্র, ডান দিকে বৃন্দাবন মঠ, বৃন্দাবন মন্দির। চলুন আর একটু ঘুরে দেখি। মন্দিরগুলির বাইরে বাগান দ্বারা পরিবেষ্টিত। ঘাস সুন্দর, মনে হচ্ছে গালিচা পাতা, পরিষ্কার। শান্ত স্নিগ্ধ পরিবেশ। এই যে রামচন্দ্র মন্দির টেরাকোটার কাজগুলো দেখুন, মন জুড়িয়ে যায়। কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, কত ধৈর্য ধরে করা হয়েছে, এখনও তাও অবিরাম। এই দেখুন কি সুন্দর মডেলগুলো। দরজার খিলানের ওপর রয়েছে দেওয়াল চিত্র। দেয়ালের কারুকার্য, দেখুন দেখুন কি সুন্দর কাজ, নিখুঁত, ছোট কিন্তু কত সূক্ষ্ম কাজ। শুধু দেয়ালেই নয়, পিলারগুলো তো কত সুন্দর কাজ। এখনো কিছু কিছু কারুকাজ, টেরাকোটার কাজ অস্তিত্ব রয়েছে। দেখুন সূক্ষ্ম কাজ। শুধু দেয়াল চিত্র নয়, থামগুলোতেও, পিলারগুলোতেও এরকম কাজ রয়েছে। আসুন দেখুন, দেখে মুগ্ধ হবেন।
আমাদের বাংলার শিল্পীরা কত গুণী ছিলেন, আমাদের পূর্বপুরুষরা, তাদের জন্য আমরা গর্বিত। দেখতে দেখতেই সময় কেটে যায়। এই যে রামচন্দ্র, রাম লক্ষ্মণ সীতা, পাশে হনুমান। দুপুর, এখন সব শয়ন চলছে, বেশিরভাগ মন্দির বন্ধ। একটু জিরিয়ে নিচ্ছি, প্রচণ্ড গরম। এটা তো সেই আমরা কালনা কাটোয়া গেছিলাম ওই ঢোকার এন্ট্রেন্স, হুম। 3টে মন্দির, অর্থাৎ 4টে মন্দির দেখার প্রবেশ পথ। না কালনা কাটোয়া না আমরা গেলাম এই পথ দিয়ে ভেতরে ঢুকতে হবে। মিঠিও হাঁপিয়ে গেছে। আরে জয়রামবাটি থেকে গেলাম না গাড়ি করে, বিষ্ণুপুর এই বিষ্ণুপুরের মধ্যে সব সেই রকম মন্দির, এটা রাস মন্দির। ক্লান্তি বোধ হবে না ঘুরে ঘুরে, মন উৎফুল্ল হবে। দূর থেকে ভিউগুলো দেখুন। পরিবেশ পরিচ্ছন্ন রাখুন, গাছ লাগান। এই আমরা চলতে চলতে এসে চলেছি মাসির বাড়ি, গুন্ডিচা, যা পরিচিত গোসাইগঞ্জ বড় বাজার। এই গুপ্তিপাড়া রথের বিশেষ বৈশিষ্ট্য হলো এটা ভারতবর্ষের অন্য রথের তুলনায় এই গুপ্তিপাড়ার রথ, যা বৃন্দাবন জিউ নামে পরিচিত, প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করে। পুরীর রথ এত পথ অতিক্রম করে না। সাধারণত 1740 সালে মধুসূদনানন্দ এই রথের প্রচলন করেন। পুরী রথের এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রয়েছেন, এইখানেই উল্টো রথের আগের দিকে ভান্ডারা হয়, প্রচুর ভিড়, লোক সমাগম হয়। গুপ্তিপাড়া রথের বৈশিষ্ট্য হচ্ছে এটা 4 তলা বিশিষ্ট, 36 ফুট দৈর্ঘ্য, 32 ফুট চওড়া রথ। এই রথে পুতুল দিয়ে সাজানো হয়, পুতুল থাকে। আমরা পরিবার থেকে এসে কেন এগুলোই আপডেট করতে হবে। ব্যান্ডেলে আসি, ব্যান্ডেল থেকে এসে আমরা গুপ্তিপাড়ায় নামি। এই হচ্ছে সেই ঐতিহ্যমণ্ডিত গুপ্তিপাড়া রথ, যা বাংলার 3য় বৃহত্তম রথ। এই রথে পুতুল থাকে। পুরীর রথকে জগন্নাথ গুপ্তিপাড়া রথ বলা রথ হয়, ঐতিহ্যমণ্ডিত। গুপ্তিপাড়া রথকে
বৃন্দাবন জিউ রথ বলা হয়। চারতলা বিশিষ্ট এই রথ, এটা 225 বছর অতিক্রান্ত হতে চলেছে। আগে 7টা ছিল। তখন বাড়িঘর গাছপালাও ছিল, কম ছিল, সেগুলো আরো আপনারা দেখছেন প্রকৃতির মাঝে চ্যানেল থেকে। ভিডিওটি দেখুন, লাইক, শেয়ার, এই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। কি হলো? কিছু মতামত থাকলে কমেন্ট করুন, যাতে অনুপ্রাণিত পাওয়া যায়। পাওয়া যায় না যে এরকম ভাবে তৈরি করার এরকম মতো। তৈরি করার মতো কি অনেক এত সূক্ষ্ম কাজ ও এই কাজে এই তো। দুজনে দাঁড়ান। আমরা রথের সামনে একটু ছবি তুললাম। আমরা এখন বাড়ি ফেরার জন্য গুপ্তিপাড়া স্টেশনে রয়েছি। এখন গুপ্তিপাড়া স্টেশন থেকে ট্রেন ধরে নয়াটি আসবো। নয়াটি যাব, এসছিলাম গুপ্তিপাড়া